আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস। যারা ইংরেজিতে একদম দুর্বল বা একদম নতুন, যারা ইংরেজি একদম শুরু থেকে শুরু করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি শিখাবো ইংরেজিতে কথা বলতে হলে বা ইংরেজি শিখতে হলে যে বিষয়গুলো আপনাকে একদমই জানতে হবে অথবা একদমই মিস করা যাবে না, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি শিখাবো, যেগুলো ছাড়া আসলে ইংরেজিতে কথা বলা একদমই অসম্ভব। তো তিনটি বিষয় আপনাকে মনে রাখতে হবে বা শিখতে হবে। ফার্স্ট অফ অল, বেসিক ইংলিশ গ্রামার। দুই, ডেইলি ইংলিশ ওয়ার্ডস। এবং তিন নম্বর হচ্ছে ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স। তা চলুন আমরা শুরুতে পার্সন সম্পর্কে জেনে নেই। পার্সন সম্পর্কে আপনাকে অবশ্যই ভালোভাবে ধারণা রাখতে হবে, কেননা পার্সন সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে আপনার ইংরেজিতে কথা বলতে অনেকটাই সমস্যা হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পার্সন হচ্ছে আই, মি, মাই, মাইন। এর প্লুরাল হচ্ছে হুই, আস, আওয়ার অথবা আওয়ার্স। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ অথবা ইয়োর অথবা ইয়োর্স। প্লুরাল হচ্ছে ইউ, ইউর অথবা ইয়োর্স। থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট, হিম, হার, হিজ, হার, হার্স, ইটস। এর প্লুরাল হচ্ছে দেওয়াই, দেম, দেয়ার অথবা দেয়ার্স। এরপরে চলুন এদের ব্যবহার আমরা শিখে নেই। মানে এই শব্দগুলো কোথায় অথবা কিভাবে ব্যবহার করব এগুলো শিখব। যখন আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আইকে ব্যবহার করব, তখন সাহায্যকারী ভার্ব হিসাবে আসবে হেল্পিং ভার্ব অ্যাম অথবা হ্যাভ। আবার যদি আমরা আইকে পাস্ট টেন্সে ব্যবহার করি তাহলে হেল্পিং ভার্ব হিসাবে আসবে ওয়াজ অথবা হ্যাড। আবার যদি আমরা আইকে ফিউচার টেন্স হিসেবে ব্যবহার করি তাহলে এখানে আসবে উইল অথবা উইল হ্যাভ। প্রেজেন্ট টেন্স ইউ, উই, দেওয়াই, এদেরকে যখন প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব তখন সাবজেক্ট অনুসারে আমাকে ব্যবহার করতে হবে হেল্পিং ভার্ব, যেমন আর, হ্যাভ অথবা হ্যাভ বিন। আবার যদি আমরা ইউ, উই এবং দেওয়াইকে পাস্ট টেন্সে ব্যবহার করি তাহলে এখানে সাবজেক্ট অনুসারে আসবে ওয়্যার, হ্যাড অথবা হ্যাড বিন। আবার যদি আমরা ফিউচার টেন্সে ইউ, উই অথবা দেওয়াইকে ব্যবহার করি তাহলে আমাদেরকে সাবজেক্ট অনুসারে এখানে আসবে উইল অথবা উইল হ্যাভ। এবার দেখা যাক থার্ড পারসন হি, শি, ইট, নেমকে আমরা প্রেজেন্ট টেন্সে যদি ব্যবহার করি তাহলে হেল্পিং ভার্ব হিসাবে আসবে ইজ, হ্যাজ অথবা হ্যাজ বিন। আবার যদি আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি তাহলে এখানে আসবে ওয়াজ অথবা হ্যাড অথবা হ্যাড বিন। আবার যখন আমরা যদি ফিউচার টেন্সে ব্যবহার করি সেক্ষেত্রে সাবজেক্ট অনুসারে আসবে উইল বা উইল হ্যাভ।